الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. السلام عليكم. الله قبل. الله Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں، ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، لکھا ہوا توبہ پہ ملا نام محمد، لکھا ہوا توبہ پہ ملا
कलीम महबूब मतलुब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ঐতিহ্যবাহী উজানি জামিয়া ইব্রাহিমিয়া কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক সবার আজ সমাপনী দিন উলামায়ে হযরত বুজুর্গানে দ্বীন বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা মাদ্রাসা এবং স্টেজে উপস্থিত আমার মাথার মুকুট আসাতেজায়ে কেরাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন রাতের এই গভীর পর্যন্ত দ্বীনের মহব্বতে এই সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। এমন একটি সময় আমরা এখানে এখন সজাগ, যেই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটি সময়। 24টা ঘন্টার অধিকাংশ সময় বান্দা আল্লাহকে তালাশ করে আর ডাকে। যারা আল্লাহ তাআলার আশিক পাগল, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহর স্মরণ জিকির বেশি বেশি করো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে আমানু ব্যাখ্যা করেছেন, হে দুনিয়ার মুমিনদের মধ্যে পাগলেরা। কারণ দুনিয়ার সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ি বাড়ির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সম্পদের পাগল। আর একদল মানুষ এই জমিনে আছে যারা শুধুমাত্র আল্লাহ তাআলার পাগল। এরা খানাও খায়, ঘুমায়, চলাফেরাও করে, কিন্তু এদের সবসময় দিলের জল্পনা কল্পনা, যন্ত্রণা, ব্যথা শুধু আল্লাহকে পাওয়ার জন্য। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ওয়াজ তো সারা বাংলাদেশেই হয়। আমাদের মাথার মুকুট, আমার কলিজার টুকরা, জীবনটা প্রায় শেষের দিকে এই স্টেজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত। এই মাদ্রাসার যার ঘাম, মেহনত, পরিশ্রম, নাজম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কথার ফাঁকে ফাঁকেই বলেন এটা উজানির স্টেজ, বারবার বলেন, অর্থাৎ অন্য স্টেজের মতো নয়। ভিন্ন একটি মজমা, ভিন্ন একটি মজলিস, যেখানে মানুষগুলো সারা দেশ থেকে খানার জন্য আসে না, ঘুমানোর জন্য আসে না। যার জ্বলন্ত প্রমাণ এই রাতের গভীর রজনী আল্লাহ পাকের আশিকরা এখনো বসে আছেন, কি যেন বুঝতেছে।
যেন তালাশ করতেছে, কি যেন পাইতেছে না, খুঁজে কি যেন খুঁজতেছে। কত জায়গায় দেখি খানার আয়োজন, হাজার হাজার মানুষ খানা খাওয়ার লাইন ধরে, কিন্তু এই ময়দানটা একটু ভিন্ন। কারণ এই ময়দানের যিনি বাণী, তিনি বাবার টাকাকে লাথি মেরে নোয়াখালীর জমিন থেকে আল্লাহ তালাশে ভারত দেওবন্দ চলে গেছেন। আল্লাহর পরিচয় নিয়ে যখন এই জমিনে আসছিলেন, এই সুন্দর বাগান ছিল জঙ্গল, পরিষ্কার করার জন্য যখন ঢুকলেন দেখেন একটা গম্বুজের ভেতরে বাঘ বাচ্চাকে দুধ পান করায়। ওই সময়ের গম্বুজ আজও উজানির মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে আছে। কুতুবুল আলম তিনি বললেন, হে বাপ, তুমিও মাখলুক, আমিও মাখলুক, ব্যবধান হলো আমি বনি আদম, থাকার জন্য জায়গা করে তুমি তোমার গন্তব্যে চলে যাও। কথাটা বলতে দেরি, বাপ তার বাচ্চা নিয়ে রওনা হতে দেরি করে নাই। এটা তো ওই ব্যক্তির চোখের পানির কামাই করা বাজার, যেখানে আসার জন্য সারা দুনিয়ার আল্লাহ তাআলার আশেক যারা, কুতুব যারা পাগল হয়ে থাকে। না হয় 1000 টাকা করেও যদি দেওয়ার আশ্বাস দেওয়া হতো, এই গভীর রাতে কেউ এরকম বসে থাকতো না। অনেকে মনে করে যাই ঘুরে ফিরে আসি, একটু বাজার করে আসি, একটু হোটেলে খেয়ে আসি। এই ময়দানে হাজার হাজার আল্লাহর আশেক আছেন যারা সেই 2-3 দিন ধরে এখানে হোটেল কি জিনিস চিনে না, হয়তো বাড়ির থেকে কিছু শুকনো খাবার নিয়ে আসে, এই নিয়ে এখানেই পড়ে আছে। আর দিলের একটি তামান্না, আল্লাহ তোমার পরিচয় নিয়ে যেতে চায়। আল্লাহর পরিচয় পাওয়া বড় কঠিন এক ব্যাপার। আল্লাহ বলেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যাহারা আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনটাকে ভয় করে গুনাহের থেকে নিজেকে বাঁচায় নিবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা, মেনে নেওয়া হারাম। ওই দিনটাকে ভয় করো যেদিন আল্লাহর আদালতে সকলের হাজিরা দিতে হবে। সে আদালতটা কেমন হবে? দুনিয়াতে যারা চেয়ারে বসে এমপি, মন্ত্রী, মহোদয়, যার যার পজিশনে বসে একটা ভাষণ দেয় যে আমি যে আপনাদের সম্মানের চেয়ারে বসছি, আমার ভূমিকা, আমার চলাফেরা এবং পরিচালনার সিস্টেম কি হবে, একটা ভাষণ। আল্লাহ তাআলা ওই দিনের ভয় কেন অন্তরে ঢুকাইতে বললেন? বলে ওই দিনটা এত ভয়ঙ্কর যেদিন কেউ কাউকে চিনবে না, কারো পরিচয় থাকবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। কেন হবে কিয়ামত? দুনিয়ার কিছু নাস্তিক বলে কিয়ামত বলতে কিচ্ছু নাই, কিয়ামত কি আবার? বলে একটা মানুষ সন্ত্রাসীর দরজায় গিয়ে 5টা মানুষকে হত্যা করলো। হত্যা করার পরে কচুয়া থানার ওসি সাহেব আসামিকে বেঁধে আদালতে হাজির করলো। আদালত রায় দিল তাকে হত্যা করে দাও। বলুন তো, 5 জন হত্যাকারী
আসামিকে যদি আদালত বলে একে হত্যা করো, তাহলে একজন হত্যাকারীর বিচার পাওয়া গেল, বাকি আরো 5 জনার হত্যার বিচার হয়নি বা 4 জনার হয়নি। ওই 4 জনার হত্যার বিচারের জন্য দুনিয়ার কোন আদালত যথেষ্ট নয়। ওই বিচারের জন্য ইনসাফের আদালত ভিন্ন একটি প্রয়োজন, সেটা হলো কিয়ামতের আদালত। যে আদালতে আল্লাহ বসে ভাষণ দিবেন, খুব গর্জিয়াস গরম ভাষণ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনে রাজত্ব কার? আল্লাহর আওয়াজটা কুদরতি আওয়াজ, এত বিকট হয়, এই আওয়াজেই হাসরের মাঠের বাসিন্দা সব বেহুশ হয়ে যাবে। জবাব তো দেওয়ার কোন সুযোগই থাকবে না। আল্লাহ জবাব নিজে দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহ। কেমন মহারাগে রাগান্বিত হবেন আল্লাহ? উম্মতেরা পাগল হয়ে আদম নবীর কাছে যাবে, সুপারিশ করবেন। আদম নবী বলবে, আমার দ্বারা সম্ভব নয়, আমি পেরেশান হয়ে আছি, আমার কি উপায় হবে? কতটা ভয়ঙ্কর অবস্থা হলে সকল মানবের আদি পিতা পয়গম্বর আদম ব্যস্ত হয়ে যাবেন, নিজের চিন্তায় উম্মতকে ভুলে যাবে। উম্মতেরা চলে যাবে ঈসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, মুসা নবীর কাছে। শেষ সময় ঈসা নবী একটি পরামর্শ দিলেন, আজকের এই কঠিন সময় কারো কাছে গেলে পার পাওয়া যাবে না, তবে একটু উপকার হতে পারে যদি তোমরা জায়গা মতো যাও রাহমাতুল লিল আলামিনের দরবার। কোথায় কাকে পাওয়া যাবে? বলে মাকামে মাহমুদে যাও, রসুলের দরবারে যাবে। রসুল আশ্বাস দিলেন, আমি আল্লাহর মহব্বতে, আল্লাহর অনুমতি ক্রমে সুপারিশ করব। কেমন ভয়ঙ্কর হালাত ওই সময় হবে! আল্লাহ পাক বলেন, ওই দিনের ভয় অন্তরে জমা করে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনটাকে মুমিন, যেদিন সবাই আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, পালাবার কোন সুযোগ নাই। আল্লাহ বলেন, ওই দিনের ভয় অন্তরে ঢুকাও। ওই হাসরের দিনের ভয় অন্তরে ঢুকাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাও। কারণ আমি আল্লাহ জানি, ও বান্দা, তোমাকে আমি এমন সুন্দর করে বানাইলাম, তোমার মতো সুন্দর করে আমি কোন মাখলুক বানাই নাই। আমি আল্লাহ মায়ের গর্ভে তোমার জিহ্বাটা নাপাক করি নাই। মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানায়া দুনিয়ার জমিনে আসার পরে তুমি, আমি আল্লাহ জানি দুনিয়ার জমিনের কোন খানা খাওয়ার শক্তি তোমার নাই। আমি আল্লাহ মেহেরবানি করে মায়ের বুকে দুধের ব্যবস্থা করলাম। এমন সুন্দর পিওর খানা দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ওই ফ্লাক্সে গরম চা গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গরম থাকে না। আল্লাহ পাক বলেন, ওরে গোলাম, আমি তোর কেমন মালিক, আমি তোর কেমন রব, তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করলাম, এমন একটা কুদরতি ফ্লাক্স বানাইলাম, 2 বছরের সীমানা পর্যন্ত তুই মায়ের বুকের দুগ্ধ পান করবি। আমি যেমনি ভাবে তৈরি করে দিলাম, বেশি ঠান্ডাও না, ঘনও না, পাতলাও না, গরমও না। আমি আল্লাহর দেওয়া ফ্লাক্সের ওই দুধ যতদিন তুই পান করবি, একটা সেকেন্ডের জন্য নষ্ট হবে না। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা। ওরে বান্দা, তুই আজ কত বাহাদুরি করো, আমি আল্লাহ তোরে কত দুর্বল করে বানাইলাম। মানুষের মতো দুর্বল এই জমিনে আর কেউ নাই।
আমি আল্লাহ এত দুর্বল করে বানাইলাম, আবার সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মানুষকে বড় সম্মানিত করলাম। এরে বান্দা, তুই দুনিয়াতে আসার পর পেটে ক্ষুধা লাগছে, খানা দরকার, মায়ের কাছে বলতে পারো না খানা দাও, বাথরুমের প্রয়োজন বলতে পারো না, তোমার একটা আওয়াজ শুধু কান্না কান্না কান্না। ওই কান্নার আওয়াজ দিয়ে আমি আল্লাহ মায়ের সাথে এমন চুম্বকের সম্পর্ক বাড়াই দিলাম, তোর কান্না দ্বারা তুই কি চাও শুধু মা বুঝতে পারবে, বাবাও বুঝবে না। সন্তান বিছানায় বাচ্চা কান্না করে, বাবা বলে সন্তানের ক্ষুধা লাগছে, বিবি খানা দাও, মা বলে না স্বামী, সন্তান খানার জন্য কাঁদে না, সবে মাত্র খানা দিলাম তো কাঁদে কেন? বলে আমি বুঝতে পারলাম সন্তানের কান্নার কারণ বাথরুমের ব্যাগ হয়েছে। ওরে আল্লাহর বান্দা, একটা শিশু বাচ্চা শুধু একটা পুঁজি কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজ দিয়ে যদি বান্দা মায়ের থেকে জীবনের সব ছোটবেলায় সবকিছু আদায় করে নিতে পারে, এই পুঁজিটারে ধরে রাখে আসে দল। আমি আল্লাহ এমন একটা সময় তোদের জন্য নির্ধারণ করলাম, 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, আল্লাহকে তালাশ করে, কিন্তু এমন একটা সময় যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না, বরং আল্লাহ তার বান্দাকে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। উজানির ময়দানটাতে এমন একটা ময়দান, যেই ময়দানের বাণী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি তার জীবনী পড়ে দেখলাম, একদিন না দুদিন না আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে গেলেন। অনবরত আল্লাহর জিকির চলছে 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 চলছে, আল্লাহর জিকির, খানার খবর নাই, ঘুমের খবর নাই। হঠাৎ করে মাজুব হালাতে এমন একটা কর্মী জঙ্গলে ঢুকে পড়লেন। একদিন না দুদিন না খবর নাই, কোথায় গেল খবর নাই, কোথায়? বলে শুধু জিকিরের আওয়াজ শোনা যায়, ইব্রাহিমকে দেখা যায় না, চতুর্দিক থেকে শুধু আল্লাহর জিকিরের আওয়াজ, কিন্তু গারিশা হুজুরকে দেখা যায় না। আল্লাহর বান্দা আল্লাহর সাথে মোলাকাতের জন্য জমায় চলে গেল। এই নবীর উম্মত, এটা তো সেই ময়দান, যেই ময়দানে ইব্রাহিম আল্লাহর জিকির যখন টান দিবে, ওই জিকিরের মধ্যে নিজেও হইতেন, জমিনেও হইতেন। এমন একটা জমিন, এই উজানির জমিন। অতএব মুসলমান, উজানির ময়দানে এসে কেন তুমি টেনশন করো, কষ্ট করো? এই উজানির ময়দানের বান্দাগুলো কেন লাফায়, কেন লাফায়? এই উজানির ময়দানের হাসে যারা টাকার জন্য লাফায় না, ঘুমানোর জন্য
কিন্তু আল্লাহর কাছে তোমার কলিজা তোমার কলবটা নূরের দ্বারা
মাওলার সাথে আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা বেড়ায় তোমার খানা নাই পেটের ব্যথা আল্লাহ রাতের পাগলের আল্লাহর মোহাব্বতে বেড়ায় এই বান্দাগুলো শুধু একটা টেকনিক ঠান্ডা হবে না এই বান্দাগুলো নিজে শুধু আল্লাহর পরিচয় নিলে হবে না নিজের সন্তান নিজের মা নিজের স্ত্রীকে আল্লাহর পথে চালাও আল্লাহর মহব্বত নিয়ে চলে উজানির বিরোধিতা করে কপালটারে পড়িও না রে মানুষ বরং নিজে আল্লাহর কাছে ক্ষমা চাও আর আল্লাহর মহব্বত নিয়ে জাহান্নামের ভয় অন্তরে ঢুকে দূরে সরে দাও কারণ একটা সেকেন্ডের আঘাত সহ্য করার শক্তি করো নাই আল্লাহর নবী বলেন যখন এই দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যটা হাসরের দিন বান্দার মাথার উপরে চলে আসবে আল্লাহর নবী বলেন আল্লাহ আবার করবে সূর্য তোর জগতে ছবি দিয়েছে গুণাগারের মাথায় হাতের মারের মতো ঘুরবে ওদিকে জাহান্নামের আওয়াজ আমার পেটের ঘুরার গুলো দাও আল্লাহ আবার করবেন ওয়ান্দাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও গুণাগারের দাওয়াত নেককারদের থেকে আলাদা হয়ে যাও আমি আল্লাহ নেককারদেরকে আলাদা সাক্ষাৎ দিব আর গুনাহগার গুলোকে আলাদা লাগিয়ে দাঁড় করা এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব আল্লাহ নেককারদের বলবে ও নেককার গুনাহগার থেকে আলাদা হয়ে তোরা আরশের নিচে গিয়ে আজকে আমি আল্লাহ তোমার সাথে মোলাকাত করব কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত রাত্র ঘুমাও না আমি আল্লাহকে পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইলি আল্লাহর মহব্বত
লাগাইয়া পিঠের থেকে বের করে দাও। ফেরেশতারা বুক ছিদ্র করে হাত বের করে পিঠে আমলনামা দিবে। আল্লাহ অর্ডার করবেন, ইকরা কিতাবাকা কাফা, ইকরা কিতাবাকা কাফা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা বাম হাতে পেছনে দিয়ে বলতে, বলিয়া দেখ জীবনে কোথায় কি অপরাধ করেছে। আল্লাহ ফেরেশতারা বলবেন, আল্লাহ বান্দার হাত পেছনে, আমলনামা পেছনে, চোখ দুটো সামনে, কিভাবে আমলনামা পড়বে। আল্লাহ অর্ডার করবে, না বান্দাদের ঘাড় ধরে মুসুর দিয়ে পেছনে ফেলে দাও। ফেরেশতারা ঘাড়টা ধরে মুসুর দিয়ে পেছনে ফেলে দিবে। এমন আযাব শুরু হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, পায়ে হাত রেখে বলছি, সমালোচনা না করে আল্লাহর কাছে যাবো। আর বলুন মালিক, দুজনের ময়দান আজকে কি গুনাহের সময়। আরে খালি হাতে ফিরাইয়া ময়দান থেকে খালি ফিরে তোমার আল্লাহ, তুমি হেদায়েতের নূর দিয়েছিলে, তারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, কারী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রুহানিয়াত ওয়াসিলায় দাও। মুবারক কারীম রাহমাতুল্লাহ ওয়াসিলায় দাও। আল্লাহ ওয়ালাদের রুহানিয়াত ওয়াসিলায় দাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে। আর দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ জিনা নিয়ে আসছি, আর গুনাহ নিয়ে বাড়ি যাবো। আয় আল্লাহ, তওবা দাও। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, সন্তানগুলোকে গুনাহের কাছে সুন্নতের আমল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাগানের বরকত অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।